Hi, this is Mehdi. Welcome back to my channel, Story of Flavors. উইন্টার যেহেতু চলে আসছে, এখন কিন্তু আমরা সবাই চেষ্টা করব যে ঘোরার। তো আমি চিন্তা করছি অলওয়েজ তো ঢাকার আশেপাশের প্লেসগুলো কভার করার চেষ্টা করি। তো এবার চিন্তা করছি ঢাকার বাইরের যে প্লেসগুলো আছে এগুলো কভার করার। সো শুরু করব এবার চাঁদপুর দিয়েই। শীতকালে লঞ্চের যে জার্নি, এটা কিন্তু একটা অন্যরকম মজা আছে। লঞ্চ জার্নি শুধু কিন্তু লঞ্চ জার্নি বলা যায় না, এটা ওয়ান কাইন্ড অফ একটা পিকনিক। সো এই পুরো পিকনিকের ফ্লেভারটাই আপনারা পাবেন আজকের এই ফুল ভিডিওতে। এই পুরো ব্লগ জুড়েই থাকবে আসলে আপনি কিভাবে চাঁদপুর যাচ্ছেন এবং কি কি ফুড অ্যাভেল করতে পারতেছেন, আপনার কস্টিং কেমন যাচ্ছে, এভরিথিং চেষ্টা করব বলে দেওয়ার। সো চলেন ব্লগ শুরু করি। এখন আমি আছি আবে জমজম লঞ্চ। আপনাদের সাথে ফেয়ারটা নিয়ে একটু বলে দিই কিরকম আপনার এখানে আসলে কস্টিং কিরকম পড়বে। ঢাকা টু চাঁদপুর আই থিঙ্ক 4.5 ঘন্টা, 4.5 ঘন্টার ভিতরে আপনি চলে যেতে পারবেন। এই লঞ্চ আমার সদরঘাট থেকে 9টা 15-তে ছাড়ছে। চাঁদপুরগামী লঞ্চ বলতে গেলে সকাল 8টা থেকেই যাওয়া শুরু করে, উইথিন 30 মিনিটস পরই লঞ্চ আছে। তো ভাড়া আপনার পড়বে, আপনি যদি ডেকে যান 180 টাকা পড়বে। এখানে চেয়ার কোচ আছে যেগুলো 250 টাকা পড়বে, আর কেবিন সিঙ্গেলগুলো 700, ডাবলগুলো 1400। তো কেবিনের ক্ষেত্রে যেটা হয় যে দেখবেন যে ওরা দালাল বা এইরকম ব্রোকার টাইপের লোক থাকে যারা বেশি দামে সেল করার চেষ্টা করবে। সো ওই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি যেই লঞ্চে যাবেন ডাইরেক্ট চলে যাবেন, কাউন্টারে যাবেন, ওখানে ভাড়া ফিক্সড। দ্যাট মিনস আপনি 700-700তেই নিতে পারবেন, 1400-1400 নিতে পারবেন। এছাড়া কিন্তু এখানে ভিআইপি কেবিনও আছে যেগুলো 3-4 এরকম পরে লঞ্চ ভেদে, ভিআইপি কেবিনের ক্যাটাগরি ভেদে। সো এই ছিল আপনার ঢাকা টু চাঁদপুর গেলে আপনার কিরকম কস্টিং পড়বে তার ডিটেলস। লঞ্চে যখন আমরা ট্রাভেল করি আমাদের কিন্তু একটা মেইন অ্যাক্টিভিটিস হলো খাবার। সো নিচে লঞ্চের প্রত্যেকটা লঞ্চে ছোট ক্যান্টিন টাইপের থাকে। যেহেতু অনেক ভোরে রওনা করছি, নাস্তা করা হয় নাই, এখান থেকে এই যে 2 প্লিজ স্লাইস দিয়ে এই যে একটা বিশাল আকারের ডিম দিয়ে একটা পাউরুটি ভেজে দেয় 50 টাকা। এইটা একটা আমি নিচ্ছি, খেয়ে দেখি। খুব আহামরি মজা না হলো, লুক এট দ্য ভিউ। এরকম একটা ভিউ বসে নাস্তা জাস্ট অ্যামেজিং। লঞ্চে আমার একটা মজার খাবার হলো চা। এরকম একটা জায়গায় বসে নাস্তার পর এরকম একটা চা। মানে এতগুলো চিড়া ভাজি দুধ দিয়ে 20 টাকা।
লঞ্চের ম্যাক্সিমাম খাবারই আপনি যদি হাইজিনের কথা চিন্তা করেন ওই রকম হাইজিন মেনটেন হয় না, বাট টেস্টের কথা বলতে গেলে 10/10। আপনি লঞ্চের বাইরে এটা হয়তো পাবেন, বাট এই টেস্টটা পাবেন না। এখানে মনে হয় যে একটা অন্যরকম একটা টেস্ট মনে হয় অ্যাড করে দেয় এটার সাথে। এখানে কেবিনগুলো যেগুলো বলি, আজকে আই থিঙ্ক কোনো একটা গ্রুপের ট্যুর, দ্যাটস ওয়াই পুরো হাউসফুল। ওরা আমাদের সিঙ্গেল কেবিন একটা দেখতে দিচ্ছে, এটা আমি যদি আপনাদের দেখাই, পরবর্তীতে আমি পসিবল হলে দেখাবো। এই যে সিঙ্গেল কেবিন, এগুলো পর্দা দেওয়া, এই হলো ছোট সিঙ্গেল কেবিন একেবারেই, এগুলো 700 টাকা। আই থিঙ্ক এখানে একটা ড্রয়ার টেবিল, একটা ছোট ম্যাটের মতো, আগে হয়তো এগুলোতে টিভি ছিল, ফ্যান আছে, ইন্ডিভিজুয়াল লাইট আছে, এরকম বেড। আর ফ্যামিলি বা ভিআইপি গুলো ওগুলো একটাই ডাবল বেড থাকে। সো এই হলো কেবিনের ডিটেলস। ডাবল বেড, এই যে হলো ডাবল বেড। লাইট যদি দেই আমি, এই হলো ডাবল বেড, মানে সিঙ্গেলের মতোই ডাবল দুইটা। এই তো 1400 এই বেডগুলো পড়বে আপনার প্রাইস। তো ইজিলি যারা 4 জন বা বেশিও আসতেছেন, মানে 4 জন হলে এখানে বসে এখান থেকে আপনি ভিতর থেকে পুরো ভিউটা পাবেন। এখানে যদি নেন আপনি ডাবল বেড, এই যে এখানে ভিউ নেবেন, ইজিলি আপনি এখানে কাটিয়ে দিতে পারবেন। সো এই ছিল কেবিনের ডিটেলস। এখান থেকে এই যে আপনি সামনে কিন্তু ডাইরেক্ট পুরো ভিউ পাবেন, কেবিনগুলো থেকে ডাইরেক্ট পুরো সামনের ভিউ পাবেন। নামলাম চাঁদপুরে, প্রচুর ভিড় দেখা যাচ্ছে। সো আশেপাশে কোথাও খাবো এবং 1-2 ঘন্টা ঘোরা যায় এমন প্লেসগুলো কভার করার চেষ্টা করবো, দেন ব্যাক টু ঢাকা এগেন। সো চলেন যাই। সো 40 টাকা রিক্সা ভাড়া নিবে আপনার লঞ্চ ঘাট থেকে, বলবেন যে 3 নদীর মোহনায় যাব। আসলে এই যে এই জায়গাটাতে নামিয়ে দিবে, ইলিশের একটা ছবি যেটা আপনাকে চাঁদপুরে ওয়েলকাম করবে। সো চলেন 3 নদীর মোহনার দিকে এগিয়ে যাই। অনেকটাই মোটামুটি হাঁটার ব্যাপার আছে। সো যারা চিন্তা করেন হাঁটবো না, এই ঘোরার ব্যাপার আছে, এইগুলাতে 50 টাকা করে আপনাকে ঘুরাবে। কত করে? কতক্ষণ? মানে এই জায়গাটা একটু ঘুরে দিবেন নাকি? কতক্ষণ? 10-15 মিনিট? না, এই না, হিমালয় থেকে রামদিয়া। কতক্ষণ লাগে? এই যাইতে তো যতক্ষণ লাগে। আচ্ছা। সো এই 3 নদীর মোহনা থেকে সবচেয়ে যেটা টুরিস্ট স্পট বলা যায়, মিনি কক্সবাজার ওরা বলে। এখান থেকে আপনারা চাইলে বোটে আপনারা ওখানে যেতে পারেন। 1 ঘন্টা 500, 600-700 চাই, বাট আপনি 500-তে বার্গেইন করবেন। আর হাফ আওয়ার 400, আধা ঘন্টা। দ্যাট মিনস আসা যাওয়া আপনি 1 ঘন্টার ভিতরে 500 হলে উইথ এই যে বড় বড় যে বোটগুলো আছে এখানে দেখেন, এই বোটগুলো দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন। চাঁদপুরের ফেমাস একটা হলো 1 মিনিট আইসক্রিম। সো এটা এতটাই ফেমাস, আপনারা জাস্ট বললেই হবে যে 1 মিনিটে যাব। তো
এই হলো দোকান, মিষ্টি বিভিন্ন রকমের প্লাস আইসক্রিম পাওয়া যায় আর কি। এইটা আইসক্রিমগুলো মূলত ইনস্ট্যান্ট বানিয়ে দেয়, এখানে এদের সফটি টাইপের, বাট এখানে আজকে কারেন্ট থাকবে না, দ্যাটস ওয়াই এদের আগে বানানো ছিল ফ্রিজে। দ্যাট ইজ দ্য আইসক্রিম। আমি যেটা করছি আইসক্রিমটা নিয়ে বের হয়ে আসছি, কারণ প্রচুর ভিড়, মানে খুবই ফেমাস এবং প্রচুর ভিড়। জাস্ট পিওর দুধ, দ্যাট ইজ দ্য আইসক্রিম। একটু ফুল ক্রিম মানে কোনো একটা ফ্লেভার অ্যাড করছে, দেন ইনস্ট্যান্ট বানিয়ে দেয়, সফট, একেবারে মুখে দিবেন মনে হবে যে মিলে যাচ্ছে। অ্যামেজিং। আর এগুলা 650 ধরছেন কখন? লাঞ্চ এটা অন্যরকম মজা। এখানে ওরা দুপুরবেলা লাঞ্চ অফার করবে আপনাকে। একটু কথা বলি এদের সাথে, প্রাইস কিরকম ভাই বলেন, কোনটার প্রাইস কিরকম? প্যাকেজ করা ভাত ডাল 220 টাকা। 220 টাকা পার পার্সন, মানে যেটা দিয়ে খাই 220। পানির তো আলাদা প্রাইস, পানি আলাদা কিনতে হবে। ওই যে ছোট ঝাটকাগুলো এখানে এসে দিয়ে যাবে। এখানে টেবিল So, এই হলো প্রাইসিং। ছোট সাইজের একটা ইলিশ বললো, ভাত সাথে যা আছে, মানে প্যাকেজ 220 টাকা। সো আমি দুইটাই অর্ডার করছি, দেখি খাবার দিয়ে যাক। তো এই হলো আমার খাবার, একটা চিকেনের একটা কারি। ও স্মেল আসতেছে খুব সুন্দর, তেল প্রচুর, এটা দেখা যাচ্ছে। একটা ঝাটকা বলা যায়, ইলিশ বলতেছে অ্যাকচুয়ালি ঝাটকা। আমার মুখ দিয়ে পানি আসতেছে, প্রচুর ক্ষুধা লাগছে। দেন একটা ঘন ডাল এবং ভাত আপনি খেতে পারেন, এই রকম পরিমাণে দিচ্ছে, এতটা লাগবে না একজনের। এই হলো আমার ভাত। এখানে একজন দুজন খেতে পারবে এরকম পরিমাণে ভাত দিচ্ছে, যেহেতু আমি দুইটা প্যাকেজ অর্ডার করছিলাম। লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ। দেন এই হলো চিকেন। আচ্ছা, আমি চিকেনটা অলওয়েজ তো খাই, বাট চিকেনটা আমি ট্রাই করব না, যেহেতু আসছি। ওরা বললো যে ইলিশগুলো ছোট, বাট এগুলো কিন্তু ওরা ডেইলি কিনে, এবং এটা ধরা মাছ একবারে বলতে গেলে মোটামুটি ভালো সাইজের। আপনারা কি মাছটা দেখতেছেন না ভিউ দেখতেছেন আমি জানি না, এখানে আমি পুরো নদী দেখতে দেখতে খেতে বসছি। ও মোটামুটি ঝাটকার বড় সাইজের ঝাটকাগুলো। আর এই একটু যদি আমি গ্রেভি নিই, তেল, প্রচুর তেল। প্রবলেম এটাই যে প্রচুর তেল দিছে। একটা ইলিশের একটা ঝাঁঝালো স্মেল, একেবারে একটা ঝাঁঝালো স্মেল। ইলিশটা আমি টাটকা, 100% টাটকা ইলিশ, যদিও ছোট, বাট বুঝা যাচ্ছে যে টাটকা ইলিশ। লেবু চিপে ইলিশ আসলে সাইজটা যাই হোক, ছোট হোক, বাট আমার এখন মনে হচ্ছে যে ইলিশের দেশ চাঁদপুরে এসে ইলিশ খেতে পেরে আমার ট্রাভেলের 16 কলা পূর্ণ হলো। তাও আবার লুক এট দ্য ভিউ। আমি কিরকম ভিউ দেখতে দেখতে বসে লাঞ্চ করতেছি। এ হলো মাংস, একটা লেগ পিস। প্রচুর অয়েলি বাট টেস্টি। পেঁয়াজ নিচ্ছি একটু, সোনালী মুরগি যেটাকে বলা হয়, ব্রয়লার। এই হলো মজা, ঝোলটা মজা, বাট গরম মশলার স্পাইসের একটা ঝাঁঝালো গন্ধ আসছে, প্রচুর দেওয়া হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, লঞ্চের ডালটা এই যে খুব ঘন একটা ডাল, চামচ দেয় না, আমি হাতেই নিতে হচ্ছে এভাবে, মানে নর্মাল ডাল না, ভালো ঘন। ডালটা খুবই মজা।
আজকের দিনটা যদি আমি ওয়ান ওয়ার্ডে ডিসক্রাইব করতে যাই, এ ওয়েল স্পেন্ডে। সানসেট হচ্ছে, সূর্য বলতে গেলে অস্ত যাচ্ছে, আমার মানে আমি ঢাকার দিকেও প্রায় চলে আসছি। আমি আজকে সকালে স্টার্ট করছিলাম 9:15-তে, 9:30টার দিকে আমার লঞ্চ আবে জমজম যেটা, সেটা চাঁদপুরের উদ্দেশ্যে যায়। 12:40-এ আমি ওখানে গিয়ে নামি। দেন আমি ওখানে 2 ঘন্টার মতো ঘুরি। দেন আমি আবার 2টার যে লঞ্চটা, 2:30টার মতো টাইম নিছিল, ছাড়ছে এই লঞ্চটা এমবি মিতালিতে আমি ব্যাক করতেছি। দুইটার কম্পারিজন যদি আমি বলি, খুব বেশি ডিফারেন্স দুইটার ভিতরে আছে আমি বলবো না, কাছাকাছি, এবং ভাড়াও খুব বেশি ডিফারেন্স নেই, একই বলতে গেলে। সো আপনি যদি নর্মালি ডেকে ট্রাভেল করেন, তার মানে আপনি আসা যাওয়া মাত্র 400 টাকায় হয়ে যাবে। আপনি যদি সিঙ্গেল কেবিন নেন তাহলে 1400 ডান হয়ে যাবে, আর আপনার খাবার হয়তো 200 যাবে। দ্যাট মিনস আপনি ওভারঅল সব ট্রাভেল প্লাস ঢাকা আসা যাওয়া সব কিছু আপনি দুপুরের লাঞ্চ 1000-এর ভিতরে কমপ্লিট করতে পারবেন যদি আপনি চেয়ার কোচে যান। এই হলো এখানে আসার আপনার পকেটে কিরকম টাকা থাকতে হবে। আপনি ইলিশও খেতে পারবেন, লঞ্চে ট্রাভেল করতে পারবেন, আর এইরকম একটা সিন দেখতে পারবেন। সো আমি যদি বলতে চাই, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, অ্যান্ড ইট ওয়াজ নট হ্যাকটিক। খুব বেশি যে একটা হ্যাকটিক জার্নি গেছে তাও না, খুবই রিল্যাক্সিং একটা ট্যুর আমি দিছি, রিল্যাক্সিং একটা ভ্লগ ছিল। এই পুরো ভ্লগে বা এই ট্যুরের রিয়েলাইজেশন হয়েছে যে ডে ট্যুরের জন্য বাজেট একটা টাকার ভিতরে, খুবই অল্প একটা কস্টিং এর ভিতরে ডে ট্যুরের জন্য চাঁদপুর ইজ এ পারফেক্ট প্লেস। এই জার্নিটা আপনার হ্যাকটিক, আপনি রিল্যাক্সিং একটা ট্যুর দিবেন, অল্প বাজেট আপনি খেতে পারবেন, এইরকম একটা ভিউ এনজয় করতে পারবেন। এই মজাটাই সবচেয়ে বেশি লাগবে আপনার, যে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি একটা ভিউ এনজয় করতে পারবেন। সো সামনে যেহেতু উইন্টার আসছে, আমি চেষ্টা করবো এরকম ডে লং এ আপনি কিভাবে, কেউ একলা চাইলে একলাও ঘুরতে পারেন, বা যদি গ্রুপে চান সেভাবেও ট্রাভেল করতে পারবেন, আপনাদেরকে দেখানোর সাজেস্ট করা। সো আজকে আমি চলে যাচ্ছি, বাট আবার হয়তো ব্যাক করব কোনো নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকবেন। আল্লাহ হাফেজ।